সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি ইলিশ বেগুনের মজাদার একটা রেসিপি। মাওয়াঘাটের কোনো রেসিপি নিয়ে আসেনি, আমার নিজের হাতে তৈরি করা নিজের অভিজ্ঞতা থেকে আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি ভীষণ মজাদার তরতাজা ইলিশ বেগুনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তরতাজা ইলিশ বেগুন রেসিপি তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী তাজা ফ্রেশ কেটে ধুয়ে পরিষ্কার করে 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি একটি লম্বা বড় সাইজের বেগুন কেটে 4 পিস করে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি, আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এখন আমি এখানে একে একে কিছু মশলা দিয়ে দেব। আমি লবণ দিয়েছি, স্বাদ মতো দিতে হবে। হলুদ গুঁড়ি দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ি নেব 1/2 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ি নেব 1/2 টেবিল চামচ পরিমাণ। আমি সবগুলো উপকরণ 1/2 টেবিল চামচ পরিমাণ করে নিচ্ছি। যেহেতু আমি এটা তেলে ভাজবো, ঝোল ব্যবহার করব না, কোনো রকমের পানি ব্যবহার করব না। আমি এখানে আবারও 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন, অথবা না দিলেও কোনো প্রয়োজন নেই। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, চেষ্টা করবেন খাঁটি সরিষার তেলটা ব্যবহার করার জন্য। সবগুলো উপকরণ এখন হাতে মাখিয়ে আমি মাছ বেগুনের সঙ্গে মিশিয়ে নেব। আমি প্রথমত মশলাটা আগে আলাদাভাবে মাখিয়ে নিয়েছি, তারপর আমি ইলিশ বেগুনের সঙ্গে খুব ভালোভাবে এপাশ ওপাশ করে ভালোভাবে আমি মেখিয়ে দিয়েছি। এখন এইভাবে আমি 5 মিনিটের জন্য মেখে রেখে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এইভাবে মেখে রেখে দেওয়ার কারণে। তেলের পরিমাণটা খুবই কম লাগে, এটা আপনারা সকলেই জানেন। তবুও যারা জানেন না, আমার আজকের রেসিপিতে এই টিপসটি তাদের জন্য। 5 মিনিট পর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি আমার প্রয়োজন মতো এখানে আবারও বেশ কিছুটা সরিষার তেল ব্যবহার করেছি। মাওয়াঘাটে কিন্তু সরিষার তেলে রেসিপিগুলো তৈরি করা হয়, আমি শুধু মাওয়াঘাটে সরিষার তেলটাই ফলো করেছি। মাওয়াঘাটে কিন্তু এইভাবে ইলিশ ভাজি করা হয় না, এটা আমার রেসিপি। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে খুব ভালোভাবে এই পাশ ওপাশ করে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নেব। এটা কিন্তু এই ভাজাই শেষ, আমি আর কোনো পানি ব্যবহার করব না, কোনো মশলা ব্যবহার করব না। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। মজাদার, সুস্বাদু, লোভনীয়, তরতাজা ইলিশ বেগুনের রেসিপিটি একবার বাসায় ট্রাই করতে পারেন। আশা করি পরিবারের ছোট বড় সকলে খেতে খুব পছন্দ করবে। আমি এইভাবে করে এক পাশ 2 থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়েছি, তারপর আমি আরেক পাশ উল্টে দিয়েছি। খুব ভালোভাবে একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রাখবেন, খুব বাড়িয়ে দিলে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমি একটু সময় নিয়ে এই পাশ ওপাশ করে 2 পাশ যখন খুব ভালোভাবে লালচে ভাজা হয়ে যাবে, খুব বেশি কড়া ভাজি করবেন না, এটা একদমই কড়া ভাজি করলে খেতে ভালো লাগবে না। যেহেতু আমি এখানে কয়েক পদের মশলা ব্যবহার করেছি, আদা বাটা, রসুন বাটা, তাই এটা কড়া ভাজি না করাটাই বেটার। আমি এখন এক এক করে সবগুলো মাছ আমি তুলে নেব। সবগুলো মাছ আমি একটা প্লেটে তুলে নেওয়ার পর বাকি অবশিষ্ট যে তেলটা আছে সেই তেলে আমি এখন বেগুনগুলোকে ভেজে নেব। আমার এখানে মাছের সাইজটা অনেক বড় ছিল, তাই আমি এভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি মাছগুলোকে। আপনারা চাইলে এগুলোকে বড় বড়ও রাখতে পারেন। বেগুনগুলোকে আমি মাছের মতো এপাশ ওপাশ করে ভেজে নেব। মাখিয়ে রাখার কারণে খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, তাই চেষ্টা করবেন একটু বারবার উল্টে পাল্টে দিতে। বেগুন পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। বেগুন পছন্দ করে না এমন বাঙালি কিন্তু পাওয়া যাবে না। খিচুড়ির সঙ্গে বেগুন খেতে পারেন, পোলাওয়ের সঙ্গে বেগুন খেতে পারেন, অনেকে রুটি পরোটার সঙ্গেও এভাবে বেগুন ভাজি করে খেতে পছন্দ করেন। বেগুনগুলো আমি এখানে তুলে নেব ভেজে। আমি এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি নিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে যেই পাত্রে আমি মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম একটা মশলা দিয়ে, মাছগুলো দিয়ে দেওয়ার পর যে মশলাটুকু অবশিষ্ট পাত্রে লেগেছিল সেই একই পাত্রে পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। শুধু লবণ অ্যাড করেছি আমি, আর কোনো কিছু ব্যবহার করিনি।
বেগুনগুলো আমি এখানে তুলে নেওয়ার পর আমি সেই পেঁয়াজ ধনিয়া পাতা এই তেলে হালকা একটু ভেজে নেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পেঁয়াজ আর ধনিয়া পাতার মিশ্রণটা খেতে মাছের থেকে আরও বেশি অসম্ভব মজা লাগে। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমি পেঁয়াজটাকে সেই ওই পাত্রে যে মশলা লেগেছিল সেই পাত্রে মাখিয়ে নিয়ে ধনিয়া পাতা সহ দিয়ে দিয়েছি। এখন আমি তেলে খুব অল্প সময় ধরে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে কাঁচা গন্ধ দূর হয়ে গেলে আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব ইলিশ বেগুনের উপরে ছিটিয়ে। দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে অসম্ভব মজার হয় আজকের এই রেসিপিটা। আপনারা চাইলে এটা ভাত, পোলাও, খিচুড়ির সঙ্গেও গরম গরম পরিবেশন করতে পারেন। তাজা ইলিশ বেগুনের রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভিডিও এই চ্যানেলটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে দিবেন। রেসিপি ভালো লাগলে বাসায় ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু বাঙালি প্রিয় ইলিশ বেগুনের একটা রেসিপি। রেসিপিতে কথায় কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমেন্ট বক্সে আমার ভুল ধরিয়ে দিতে অবশ্যই ভুলে যাবেন না। আমি চেষ্টা করব আপনাদের বলে দেওয়া কথা থেকে আরও অনেক বেশি ভালোভাবে শিখে নেওয়ার জন্য। আবারও বলছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি বাসায় ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না। সবার পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।